মেটায় না, কারণ তিনারা জানেন আসল সত্যটা। দুঃখকে সহ্য করে নেন, কারণ আপনি এখন যে ভজন করছেন এটা আপনার নতুন ফসল। পূর্বের জন্য যে পূর্বের যে কর্ম আপনি করেছেন, সঞ্চিত কর্ম, সেই অনুযায়ী আপনার এই দেহ নির্মাণ করা হয়েছে, আর সেই অনুযায়ী আপনাকে কিন্তু দুঃখ কষ্ট সবকিছু আপনাকে ভোগ করতে হবে। আপনি চাইলেও মেটাতে পারবেন না, রোগ বলুন সবকিছু। কিন্তু যারা ভগবত প্রাপ্তির মার্গের পথিক, তিনারা কিন্তু এই রহস্য জানেন, আর তিনারা এই ভজন করে তার দুঃখ কষ্টকে মেটাতে তিনারা চান না, তিনারা সহ্য করে নেন। কারণ তিনাদের লক্ষ্য কি? ভগবানকে প্রাপ্তি করা। তিনারা যদি কোনো কিছু ভজন করে তার রোগ তার দুঃখকে মিটিয়ে নিতে চায়, তাহলে কি হলো? তাহলে কিন্তু আবার আপনাকে এই জায়গাতে ফিরে আসতে হবে। আপনি ভজন করছেন কেন? ভগবানকে প্রাপ্তির জন্য। আর যদি কেউ রোগ কষ্ট দুঃখ করার জন্য ভজন করে থাকে, তাহলে কিন্তু সেটা ভজন নয়। আমরা রাধা বলছি, কৃষ্ণ বলছি, হরি বলছি, কেন বলছি? কিছু পাওয়ার জন্য নয়। আমরা যাকে ভালোবাসি তাকে আমরা বারবার ডাকি, তাই আমরা, আর এটা নিঃস্বার্থ হবে, আপনার কোনো স্বার্থ থাকবে না, বুঝুন এটা। আমরা ভক্তিকে এক আলাদাই ভাবনায় ভেবে রেখেছি যে ভক্তি মানে যেটা চাইবো সেটা পাবো, আর নাম জপ করছি বলে আমি এটা পেয়ে যাব, পুজো করছি আমি এটা পাবো, কিছু পাওয়ার সাংসারিক কিছু পাওয়ার ইচ্ছা, আমরা এটাই ভেবে নিয়েছি। কিন্তু একে ভক্তি বলে না। ভক্তি কাকে বলে? নিষ্কাম হবে, আপনার ভেতরে কোনো ভাবনা থাকবে না, সাংসারিক কোনো বস্তু প্রাপ্তির আপনার মধ্যে ইচ্ছে নেই, আপনার ইচ্ছে শুধু ভগবানকে প্রাপ্তি, একেই ভক্তি বলে। এই যে আপনি বারবার ডাকছেন, আপনি কিছু প্রাপ্তির জন্য ডাকছেন না, আপনি ভালোবাসেন আপনার ইষ্টকে। প্রাপ্তি মানে কি? যে যিনি সবসময় প্রিয়তমের স্মরণে আছে, চিন্তনে আছে, তিনি প্রাপ্তি তার হয়ে গেছে। নিষ্কামটাই বড় কথা। আপনার ভিতরে দেখুন লুকিয়ে আছে নাকি কোনো কিছু, কোনো সাংসারিক বস্তুর কামনার জন্য আপনি এই মার্গে এগোচ্ছেন নাকি, আপনি দেখুন আপনার ভিতরে কোথাও লুকিয়ে নেই তো যে আমি এটা পাবো, এটা পাবো না, একে ভক্তি বলে না। ভক্তি নিষ্কাম হয়। দুঃখ কষ্ট দূর করা, এগুলো ভগবত প্রাপ্তি মার্গের যিনারা পথিকন, তিনারা এগুলো কখনো চেষ্টা করেন না দূর করা। তিনারা আরো পুরো ভোগ একদম সহ্য করে নেন সবকিছু। যখনই আপনার কোনো মহান ভক্তের পাবন চরিত্র পাঠ করবেন, শ্রবণ করবেন, তখন দেখবেন যে তিনার মধ্যে অনেক সামর্থ্য আছে, কিন্তু তিনার ভজন বলে নিজের দুঃখকে মেটান না। ভজনের যখন শক্তি আপনার ভিতরে, যখন আপনি ভজন করছেন, আপনার ভিতরে এক শক্তি এসে যায়, হ্যাঁ, অলৌকিক ভাগবতিক শক্তি, পাওয়ার থাকে তার ভিতরে। তিনি চাইলে সবকিছুই করতে পারে, কিন্তু তিনারা যত মহাপুরুষকে দেখবেন, ভক্ত চরিত্র দেখবেন, কারণ আপনি যা কিছুই ভগবানের কাছে চান না কেন, সবকিছুর মধ্যে আপনার এই দেহের জন্যই আপনি চাইছেন। সেটা আপনি মান বলুন, প্রতিষ্ঠা বলুন, আপনার পরিবার বলুন, আপনার
আহ, আপনার ইচ্ছে পূরণ, আপনার দেহকে ভালো রাখা, এটার জন্যই আপনি চাইছেন। দেখুন, আপনার চাওয়ার মধ্যে কি আছে? আমি ভালো থাকি, আমার পরিবার ভালো থাকে। পরিবার ভালো থাকা মানে আমিই ভালো থাকবো, অর্থ যেন অভাব না। আপনি এই দেহর সঙ্গে জুড়ে আছেন। এবারে আপনার চিন্তা করা উচিত এই দেহটা আপনার সঙ্গে কতদিন থাকবে। এটাই হচ্ছে মূল কথা। আর এটা তো কেউ ভাবে না, দেহর সঙ্গে কতদিন আছে, আমি কতদিন দেহর সঙ্গে থাকবো, কেউ জানে? কেউ জানে না যে এই দেহর সঙ্গে আমি কত সময় থাকবো। আহ, কিন্তু এই দেহর জন্য ভগবানের কাছে যে ভগবান আমাদের এই মতিতে ঢুকিয়েছে যে আমার ভজন কর, আর সেই ভজন করে আমরা এই দেহকে ভালো রাখার চেষ্টা করছি। ভালো রাখার মানে কি? দেহকে অমর তো আপনি করতে পারবেন না। পারবেন কি? আপনি পারবেন না। তাহলে আপনি যতটুকু আপনার আয়ু আছে আপনি বেঁচে থাকবেন, কেউ আপনাকে মারতে পারবেন না। আর আপনার আয়ু শেষ, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, তো আপনার এই দেহকে যতটা আহারের প্রয়োজন আহার করে, ভজন করে তুমি তোমার এমন ভাবে ভজনকে পুষ্ট করো যাতে আর না এই দেহ আপনাকে প্রাপ্তি হয়। যে তাই বলছেন, ভগবান বলছেন এটা হচ্ছে দুঃখালয়। তুমি এই সংসারে যখন তুমি এখানে এসেছো, তোমাকে এখানে দুঃখ পেতে হবে, এটা দুঃখালয়। আর তুমি দুঃখ নিয়েই তুমি এই পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করেছো। হুম, তিনি বড় ভাগ্যশালী যিনি শ্রী হরি শ্রী কৃষ্ণচন্দ্রজুর কৃপাতে মান অপমান দুঃখ সুখ লাভ হানি এ সহ্য করা, নিজের সহ্য করে নিজের ভজনকে বাঁচিয়ে রাখা। আপনি ভজন করলেন, আপনার সামনে এমন পরিবেশ চলে আসলো, ভালো করে শুনে নিন। আপনি ভেবে নিলেন আমি এতদিন ভজন করলাম, ভগবান আমাকে এটা দিল না, ব্যাস আপনি ভগবানের বিধানকে মানলেন না, হয়ে গেল আপনার। আপনার ভিতরে এই কথাটা এসে যাবে না, আপনি যে ভজন করেছিলেন সেটা কি হলো তার। এই জন্য বলছেন যে বড় ভাগ্যশালী যিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে মান অপমান দুঃখ সুখ লাভ হানি সবকিছু সহ্য করে নিজের ভজনকে বাঁচিয়ে রেখেছে। ভজনকে সামনে রাখেনি। কিন্তু আমরা দেখুন, কিছু ভজন করলে আগে সামনে দেখাবো। যেমন আপনি গুরুজি বলেন খারাপ কাজ করলে আপনি কখনো কারোর সামনে রাখেন না, জানান না। ভালো কাজ আপনি ভালো কাজ করবেন, ভজন করছেন, আপনি কারোর সামনে রাখবেন না, কাউকে জানাবেন না। বাঁচান। বাঁচান মানে কি? আপনি যে ভজন করছেন আপনি আপনাকে লোক দেখে প্রণাম করছে কেন? আপনি যে ব্যক্তি আপনাকে প্রণাম করছে, সাধু সন্ত মহাপুরুষকে প্রণাম করছে, কেন প্রণাম করছে? কারণ তিনার মতো তিনি নন। যিনি প্রণাম করছে সন্তকে, তিনি যে জিনিসগুলো করেন সে সাধু সন্ত সেই জিনিসগুলো করেন না। তিনি যে জিনিসকে কন্ট্রোল করতে পারে না, তিনি সেই জিনিসগুলোকে কন্ট্রোল করেছে। এই জন্যে আমরা সাধু সন্তকে প্রণাম করি। কেন না তিনাদের মধ্যে এক ভক্ত, সে বাইরে গিয়ে কোনো কিছু পায় না, রাস্তায় দাঁড়িয়ে কিছু পাচ্ছে না, সে সাধারণ ব্যক্তির মতো সমালোচনা করছে না, সে সবসময় ভগবত ভজন করছে। আর একজন ব্যক্তিকে দেখুন যেখানে সেখানে দাঁড়িয়ে যা পাচ্ছে খাচ্ছে দাচ্ছে, নিন্দা স্তুতি সবকিছু করছে আর ভজন করছে। এই ব্যক্তি, যে ব্যক্তি নিন্দা করছে মনমানি আচরণ করছে, সে এমন ব্যক্তির সামনে এসে গেলে সেটাকে কেন প্রণাম করবে? তার আর ইনার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? ইনার মতো তিনি কিন্তু নয়।
এই জন্য প্রণাম করা হয় সাধু সন্তকে। এত ত্যাগ, ত্যাগ নয়, একটি ভক্তকে আপনি ভাবুন, ত্যাগ মানে কি, তিনি ত্যাগ করেননি, তিনার ভিতরে কোনো ইচ্ছাই থাকে না যে আমি কোথাও দাঁড়াই, খাই, কারোর সঙ্গে সমালোচনা করি, তার ভিতরে ভাবনাতেই আসে না, মনেই ভিতরেই আসবে না যে আমি এটা করি, ওটা করি, এটা করি, সেটা। এমনকি তার একটাই ইচ্ছে থাকবে যে আমি শুধু ভগবানকে যাতে ভজন করতে পারি। কিভাবে ভজন করবে? কিন্তু যিনি করে এগুলো, তিনি কিন্তু জানে যে ইনি কিন্তু এই সমস্ত থেকে দূরে থাকেন। তখনই তিনার হাত, ভিতরের যে আত্মা, আত্মারূপী ভগবান ভক্তের সামনে উঠে যায়। কি বললাম? তাই বলছে যে সচ্চিদানন্দ এমন এমন যিনি এমন কিছু সহ্য করে এবং ভক্তিকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, বলছেন যে এর জন্যই ভগবান সৎসঙ্গ প্রদান। এই সৎসঙ্গ আমাদের জীবনে প্রচুর 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 পরিমাণে প্রয়োজন। যেমন আমাদের আহারের প্রয়োজন, জলের প্রয়োজন, তেমন সৎসঙ্গেরও প্রয়োজন আছে। সৎসঙ্গ না শুনলে আপনি আপনার জীবনের সম্পর্কে কিচ্ছু বুঝতে পারবেন। শুধু সাদা পেজ আপনি লিখে লিখে আপনার কর্ম ভরে যাচ্ছেন, শেষ হয়ে গেল, ডায়েরি বন্ধ হয়ে গেল, আপনি আপনার কর্ম লেখা হয়ে গেল, আপনিও। তাই এই সৎসঙ্গ হচ্ছে কৃপা ছাড়া প্রাপ্তি হয় না। আপনাকে সুযোগ দেওয়া হয়েছে কোনো কিছু, বলছেন আপনি বিশ্বাস করে নিন, আপনাকে সৎসঙ্গ যদি দিয়ে দিয়েছে ভগবান, আপনি যদি সৎসঙ্গ পেয়ে গেছেন, আপনাকে সুযোগ দেওয়া হয়ে গেল, আপনাকে ভগবান সুযোগ দিচ্ছে। প্রথম তো ভগবান কৃপা করে মানব দেহ প্রাপ্তি করিয়েছে, এবারে মানব দেহ প্রাপ্তির পরে আপনি যখন সৎসঙ্গ পেয়ে যাচ্ছেন, আপনাকে অনেক বড় সুযোগ দেওয়া হচ্ছে। এবার আপনার বলছেন যে আপনার নাম জপ হচ্ছে, আপনি নাম জপ করছেন, আপনি সৎসঙ্গ শুনছেন, বলছেন বিশ্বাস করে নিন, আপনার বুদ্ধি জানতেই পারবে না যখন আপনি নাম জপ করবেন, ভগবত আশ্রিত থাকবেন, ভগবত সেবা পরায়ণ থাকবেন, যা করবেন প্রভুকে সমর্পিত করবেন, তখন তিনি কৃপা করে তিনার পরিচয় দেবেন। আপনার বুদ্ধি কখনোই জানতে পারবে না এগুলো, এগুলো তিনার কৃপাতে তিনি আপনাকে দিয়ে এগুলো করাচ্ছেন, এবং তিনার পরিচয় আপনাকে তিনি দেবেন। যে সৎসঙ্গ পাচ্ছেন, বা এই যে সৎসঙ্গগুলো আপনার কানে যাচ্ছে না, আপনার ভিতরের এ নেত্র নয়, ভিতরের যে নেত্র খুলে যাচ্ছে, যে আমি ভগবানের পরিচয় জানতে পারছি। কে জানাচ্ছে? ভগবান জানাচ্ছেন আমাকে। তিনি কৃপা করে বুদ্ধিকে জানান, আমাদের যে বুদ্ধি, এবং বুদ্ধির কিন্তু শক্তি নেই যে তিনাকে জানবে, তিনি বুদ্ধিকে জানান। আমাদের বুদ্ধির কিন্তু সে শক্তি নেই। অনেকে তো সৎসঙ্গে এসেও বসে থাকে, কিন্তু সৎসঙ্গের কোনো কথাই তার মাথায় ঢোকে না। ভগবান যখন চাইবেন তার পরিচয় জানার, আপনার ভিতরে নেত্র খুলতে থাকে। ভগবান চেয়েছেন, ভগবান আপনার বুদ্ধিকে জানাবেন, নাহলে আপনার বুদ্ধি জানতেই পারবে না। হ্যাঁ, আপনার ভগবান নিজেই পরিচয় দেবেন। আর যদি আমরা এই জীবনের বিষয় জানতে চাই, যে কেউ, আপনি হাত দেখাচ্ছেন, হাত দেখিয়ে আপনি জানার চেষ্টা করছেন আমার ভবিষ্যতে কি হবে, আমার কি হবে, বলছেন হাত হস্তরেখা তো করে দেবে, কিন্তু আপনার জীবন কখনো সে পাল্টাতে পারবে না, কারণ রেখা তৈরি হয়েছে আপনি ভোগ করবেন বলে। তেনারা হয়তো চেষ্টা করবে যাতে এটা আটকানো যায়, কিন্তু 100% আটকাবে এটা কেউ করবে। যেটা হওয়ার, আপনার যেটা হয়ে গেছে লেখা, সেটা কিন্তু হবেই। হ্যাঁ, ভগবান যে বিধান রচনা করেন তাকে কোনো ঋষি, এখানে বলছেন ভগবান যে বিধান রচনা করেন, কোনো ঋষি, কোনো মুনি, মহাত্মা, কোনো জ্যোতিষী কেউ
আপনার এই যে বিধানটাকে পাল্টাতে পারবে না। যেমন এখানে দশরথজির কথা বলছে। দশরথজি তার গৃহে কে প্রকট হয়েছে? ভগবান। কিন্তু ভগবানের বিধান অনুযায়ী যা যা হওয়ার সবকিছু দশরথজির সঙ্গে ঘটেছে। ঘটেছে না ঘটেনি? দশরথজি কিভাবে ব্যাকুল হয়ে পুত্র শোকে তিনি দেহ রাখলেন। ভগবান যে বিধান রচনা করবে সেটা কিন্তু ভগবান নিজে আপনাকে দেখিয়ে দিয়ে গেছে, নিজে লীলা করে আপনাকে দেখিয়ে দিয়ে গেছেন যে যার যে বিধানে যে যা কিছু থাকবে, আপনি কোনো আংটি পরে, আপনি কোনো টুকটাক করে, আপনি কোনো কিছু করে আপনার এই বিধানকে আপনি পাল্টাতে পারবেন। আমরা তিনার অংশ, ভগবানের অংশ। মনুষ্য শরীর আমাদের এই মনুষ্য শরীর দেওয়া হয়েছে কেন? যে আমাদের যে সঞ্চিত কর্মগুলো হয়েছে, যেই কর্ম অনুযায়ী আমাদের বিধান তৈরি হয়েছে, আমাদের এই যে দেহ প্রাপ্তি হয়েছে, এই সব কিছুকে নষ্ট একজনই করতে পারবে, যিনি বিধান রচনা করেছেন। কালকে যেটা আমরা আলোচনা করছিলাম, তিনিই পারবেন এই বিধানকে। কিন্তু আপনাকে ভোগ করতে হবে। ভোগ আপনাকে ওই যে বললাম না, সাধুসন কখনো তিনারা কিন্তু তার বিধানকে, তিনারা কিন্তু ভগবানের বিধান তিনারা মেনে নেন যে আমারই কর্মের ফল আমি ভোগ করছি। কেউ দুঃখ দিলে আমি কাঁদছি, আমারই কর্ম, সে আমাকে দুঃখ দেওয়ার সামর্থ্য তার নেই যদি আমার কর্ম ঠিক থাকে। কি বললাম? কেউ আপনাকে ছোট বড় কথা বলছে, আপনাকে অপমান করছে, আপনার কর্মফল, আপনাকে এটা মানতে হবে। তিনারা পরমার্থের প্রতি তিনারা জানেন। কেউ যদি একটা চড়ও আপনাকে মেরে থাকে বিনা কারণে, আপনি বলবেন আমি তোকে কিছুই বলিনি, হাত জোড়ো করে কথা বলছি, তবু কেন আমাকে চড় মারলো? তোমারই পূর্বের কর্ম ছিল, যার জন্য তোমাকে আজকে বিনা কারণে চড় খেতে হয়েছে। কত সাধু সন্তের এরকম চরিত্র আমরা তো অনেক আলোচনা করেছি। হ্যাঁ, কর্ম আপনাকে ছাড়বে না, আর সেই কর্ম অনুযায়ী যা বিধান ভগবান আপনার জন্য রচনা করেছেন আপনাকে ভোগ করতেই হবে। তাই বলেছেন এই সমস্ত কিছু আপনার জীবনে আসবে, বাঁচবেন, আপনার জীবনে ঘটবে না, সবকিছুই ঘটবে, সেটা অল্পের ওপর দিয়ে আপনার জীবন থেকে চলে যাবে। যে ভগবত আশ্রিত হয়ে গেছে, যে ভগবানের নামের উচ্চারণ শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাই বলছেন, ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ আহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। বলছেন আমার কাছে প্রভু বলছেন যে সব ছাড়ো, সব ছাড়ো, একমাত্র আমার আশ্রয় এসো। কারণ তোমার যা সঞ্চিত আছে তাকে তুমি কোনো রকম ভাবে নষ্ট করতে পারবে না। যদি নষ্ট কেউ করতে হয়, বিধান আমি করেছি, মুছবো আমি। তার জন্য কি মামেকম শরণম, বলছেন তুমি আমার শরণে এসো, ভগবান বলছেন। সুরদাসজি বলছেন যদি এমন করেন তবে সব কর্ম বিধ্বংস হয়ে যাবে। কি না, যদি আপনি, সুরদাসজি বলছেন, প্রভুর শরণে চলে যান। আপনি অনেক পাপ করেছেন, প্রভু আমি অনেক পাপ করেছি, এবার আমি আপনার শরণে এসেছি, আমি আর পাপ করতে চাই না, ভগবানের শরণে চলে গেছেন। সুরদাসজি বলছেন যদি আপনি এমন করেন হৃদয় থেকে, ভিতর থেকে যে আমি প্রভু, এবার আমি আপনার শরণাপন্ন হয়েছি, বলছেন আপনার সুরদাসজি বলছেন আপনার যত সঞ্চিত কর্ম, সব কিছু যা কিছু আছে, হ্যাঁ, সবকিছু ভোগ করার সামর্থ্য আপনাকে দেওয়া হয়। ভোগ কিন্তু আপনাকে করতেই হবে। কি বলছি? সুরদাসজি বলছেন কি যে
ভোগ আপনাকে করতে হবে, কিন্তু ভোগ করার যে শক্তি, সেই শক্তি আর ভগবান সবসময় আপনাকে সাহায্য করবে, বিপদও দেবে আর আপনাকে বিপদ থেকে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপে ভগবান আপনার সঙ্গে সঙ্গে চলবে, এটা বিশ্বাস করবেন। ক্রিয়ামান পরম মঙ্গলময়, আপনার পরম মঙ্গল হবে, আপনার কল্যাণ হবে, আপনি সুখ প্রাপ্তি করবেন। শ্রী সুরদাসজি বলছেন, যদি অনেক বড় বাড়ি, অনেক বড় আপনার অনেক বড় বাড়ি বাড়ি বানিয়েছেন, অনেক জায়গা আছে, অনেক কিছু আছে, কিন্তু সেই বাড়িতে যদি কীর্তন না হয়, ভগবানের চর্চা না হয়, প্রেমী ভগবত যে ভক্তজন আছেন তিনারা কখনো চরণধুলি ফেলেনি, মানে তিনাদের কখনো চরণধুলি পড়েনি, হ্যাঁ, সেই ঘর ভূতের বাড়ি। সে যত বড় বাড়ি হোক, যে ঘরে নাম সংকীর্তন হয় না, যে ঘরে, ওই জন্য বলে না যে ভগবানের কথা করান, ভাগবত কথা করান, সৎসঙ্গ করান, কেন বলা হয় যে এগুলো করলে বলছেন যার বাড়িতে এগুলো নেই, কীর্তন নেই, আমি তো বারবার বলেছি 15 মিনিট সহ পুরো পরিবার একসঙ্গে বসে নিজের বাড়িতে, ছোট হোক বড় হোক যাই হোক, বসে 1 ঘন্টা 15 মিনিট সবাই মিলে বসে কীর্তন করুন, নিজের বাড়িতে নাম সংকীর্তন করুন, আর এই আর ভগবত কথা করুন। তাহলে আপনি না কোথাও কীর্তন করছেন, না ঘরে করাচ্ছেন, না কোথাও যাচ্ছেন, না কিছু শ্রবণ করছেন, হ্যাঁ, বলছেন এমন ঘরকে বলা হয়েছে, সুরদাসজি বলছেন ভূতের বাড়ি। এমন বাড়ি, বড় বাড়ি করুন আর আপনি যা কিছু করুন না কেন, ওকে ভূতের বাড়ি বলছেন সুরদাসজি মহারাজ। হ্যাঁ, তাই সবসময় চেষ্টা করবেন যে বাড়িতে ছোট ছোট যে বাচ্চারা আছে, হ্যাঁ, যে অনেকে বলতে গেলে বলবে বাচ্চাদের পড়াশোনা আছে, তারা কখন কীর্তন করবে, তারা কখন নাম জপ করবে, একটা সময় করুন, হয় ব্রহ্ম মুহূর্তে, সবকিছুতে প্রবলেম, তাহলে তো রাস্তা তো আপনাকে বার করতেই হবে নিজের কল্যাণের জন্য, না? 15 মিনিট 20 মিনিট ভগবানের নাম সংকীর্তন করুন, একটু ভগবানের ভাগবত কথা, কোনো সৎ বৈষ্ণবদের, সৎ ভক্তকে নিয়ে এসে ভগবানের কথা নিজের গৃহে করান, শুনুন, শোনান, আর ভক্তদের চরণধুলি নিজের গৃহে। কোনো ভক্ত আপনার গৃহে যখন প্রবেশ করবে, তিনার যে পাওয়ার, সেই পাওয়ার আপনার বাড়ির ভিতরে যত আপনার ভিতরে যত খারাপ পরমাণু আছে সবকে নষ্ট করে দেবে। একজন ভক্ত, শুদ্ধ ভক্ত, এটা আমার বুঝতে হবে। তিলক টেনে হলুদ লাল, গুরুজি সবসময় বলেন যে যতই পড়ুক না কেন, হ্যাঁ, আমি তো নিরামিষ খাই কিন্তু যেখানে হয় সেখানে খাই, আমি নিরামিষ খাই কিন্তু যেখানে হয় সেখানে খাই, তার বাড়িতে কিন্তু সে কিন্তু শুদ্ধ নয়। এরকম তো অনেক ভেজিটেরিয়ান আছে যারা আমিষ আহার করে না কিন্তু পেঁয়াজ রসুন খাচ্ছে, তাহলে বলুন সেও তো নিরামিষ খাচ্ছে। কিছু শুদ্ধতা আছে না, শুদ্ধ ভক্তকে আগে আপনাকে জানতে হবে, যার মধ্যে লোভ নেই, নিষ্কাম ভাবে ভগবতের নাম করে, ভগবতের নাম প্রচার করে। এবারে সব থেকে বড় পরীক্ষা আপনি দেখে নেবেন, যে ভক্তকে আপনি নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন তার বাণী শুনে আপনি শান্তি পাচ্ছেন কিনা। কারণ যে ভক্ত সত্য ভগবানকে ভালোবাসে, সত্য ভগবানকে চায়, সে ভক্তের যে বাণী শুনলেই আপনার মাথা ঘুরে যাবে। মাথা ঘুরে যাবে মানে আপনি জগতে যা যা শুনতেন তার থেকে একেবারে অন্যরকম ভাবে পুরো সৃষ্টিকে আপনার সামনে এমন ভাবে বুঝিয়ে দেবে
যে আপনি চোখের সামনে পুরো বুঝতে পেরে যাবেন যে কি বলছে। একটা একটা বাণী আপনার হৃদয় তীরের মতো গাঁথবে। আপনি জানতে পারবেন যে এই সাধারণ ব্যক্তি এই কথাগুলো বলছে না, ইনি সাক্ষাৎ ভগবানই তাকে দিয়ে বলাচ্ছেন। ভগবান কার হৃদয় বিরাজমান থাকে? সত্য ভক্তের হৃদয়। ভগবান সবার ভিতরেই আছে, কিন্তু তার জন্য ভগবানকে প্রকট করতে হয়। হ্যাঁ, ভগবান সবার মধ্যেই আছে, কিন্তু ভগবান চাদর চাপা দিয়ে বসে আছে, মায়ার চাদর, সেটা আপনাকে সরাতে হবে। যখন দেখবেন একটা একটা বাণী আপনার হৃদয়ে যেন কাটার মতো লাগছে, প্রত্যেকটা কথা শুনে যেন আপনার মনে হচ্ছে সত্যি কি শুনছি, এরকম তো আগে শুনিনি, যদি এরকম কিছু মনে হয়ে থাকে, মানে এগুলো গুরুজি বলেন সবসময়। আপনি সত্য ভক্ত চিনবেন কি করে? কাউকে দিয়ে আপনি সৎসঙ্গ করাচ্ছেন বা ভাগবত কথা করাচ্ছেন, আপনি জানবেন কি করে যে ও লোভী নয়? ও উনি, এই হচ্ছে কথা, যে প্রথম আগে তাকে শুনুন, নিজের বাড়িতে নিয়ে যাওয়ার আগে শুনুন। কি বললাম? শুনুন ভালো করে, যে তিনার কথার মধ্যে কোনো বাণী কি আমার হৃদয়কে টাচ করছে। যদি করে থাকে তাহলে আপনি জেনে নেবেন যে ভগবান সাক্ষাৎ তিনার মধ্যে বিরাজমান, আর ভগবানই আমাকে শোনাচ্ছে, যার জন্যে ভগবানের বাণী আপনার হৃদয়ে টাচ করছে, তিনি হচ্ছে সত্য ভক্ত। নাহলে আপনি শুনলেন ও খুব ভালো ভাগবত কথা বলে, নিয়ে চল, বুঝবেন সত্য ভক্ত। ওই জন্য বলছেন যে নিজের বাড়িতে নাম সংকীর্তন করার, সৎসঙ্গ, শুদ্ধ ভক্তের চরণধুলি, ভক্তের চরণধুলি আপনার গৃহে পড়া, মানে যে এর মহিমা বর্ণনা করার মতো, আমার ভগবানও এর মহিমা বর্ণনা। ভক্তের চরিত্র ভগবান গান করেন, কিন্তু ভগবান বলে আমি এখনো আমার ভক্তের চরিত্র শুনে শুনে আমার যেন মনে হয় আরো শুনি, আরো শুনি। ভক্তের চরণধুলি আপনার বাড়িতে যদি পড়ে, ভক্তে শুদ্ধ ভক্তকে দিয়ে আপনি ভাগবত কথা সৎসঙ্গ আপনি করে শ্রবণ করাচ্ছেন, বা আপনি নিজে বসে নিজের বাড়িতে নাম সংকীর্তন 15 মিনিট 20 মিনিট এইরকম যদি এই জিনিসগুলো করে, তাহলে যার, যদি সুরদাসজি বলছেন যে যার ঘরে এমন কিছু হয় না, তার যত বড় বাড়ি হোক সেটা হচ্ছে ভূতের বাসা। হ্যাঁ, তাই বলছেন যে এমন ঘরকে মন্দির বলা হয়। কি বললাম? যে ঘরে, যে গৃহে ভগবানের নাম ছাড়া